राम राम बंधुरा नमस्कार बंधुरा एयरपोर्ट अथरिटी अफ इंडिया तरफ থেকে 2024 সালে নতুন নিয়োগ জারি করেছে সিকিউরিটি স্ক্যানার পদে। ইতিমধ্যে ফর্মটাও অনলাইনে আবেদনপত্র কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এয়ারপোর্টে কিন্তু একটা বিরাট সুযোগ দিচ্ছে তোমাদের এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের সিকিউরিটি স্ক্যানার পোস্টটা কি জানো? তোমরা এয়ারপোর্টে হয়তো দেখবে এয়ারপোর্টে যখন এন্ট্রি নাও, এন্ট্রির সাথে সাথে প্রতিটা মানুষকে কিন্তু একটা স্ক্যানিং মেশিন দিয়ে চেক করা হয়। তো সেই স্ক্যানিং মেশিন দিয়ে যে চেক করে সেই হচ্ছে কিন্তু সিকিউরিটি স্ক্যানার। এছাড়াও এয়ারপোর্টে এন্ট্রি করার আগে বড় বড় যে ব্যাগপত্র লাগেজ থাকে সেগুলোকে যে স্ক্যান করা হয় কনভেয়ার বেল্টে রেখে, মনিটরের মাধ্যমে দেখা হয় তাতে কিছু বেআইনি জিনিসপত্র আছে কিনা। তো যে দেখে তার নামই হচ্ছে কিন্তু সিকিউরিটি স্ক্যানার। সেই সিকিউরিটি স্ক্যানার পদে কিন্তু নিয়োগটা জারি করেছে। বিরাট বড় একটা সুযোগ। আর তার থেকেও বড় বিষয়, এর সিলেকশন প্রক্রিয়াতে কোনো প্রকার পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, মেরিট বেস্টের চাকরি এবং প্রথম মাস থেকেই ভালো পরিমাণের বেতনটাও দেওয়া হবে। আর তার থেকেও বড় বিষয়, এই রিক্রুটমেন্টে কম্পিটিশন একেবারে না বললে চলে, খুবই কম কম্পিটিশন হবে। তো তোমাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। যারা চাইছো এয়ারপোর্টে চাকরি করতে, পুরুষ হও বা মহিলা হও উভয়ের জন্যই কিন্তু এটা এলিজিবল আছে এই পোস্টটা। তো অবশ্যই কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা অলরেডি কিন্তু আউট করে দিয়েছে। এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা আমি টেলিগ্রামে দিয়েছি। ভিডিওটা আগে কমপ্লিট দেখো, তারপর সেখান থেকে ডাউনলোড করে দেখবে, তবে বিষয়টা বুঝতে পারবে। না হলে প্রথমে যদি আগে নোটিশটা দেখো তাহলে হয়তো বিষয়টা জানতে পারবে না। আগে ভিডিওটা কমপ্লিট দেখো, ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে যাও নোটিশটাকে ডাউনলোড করে একবার দেখে নিতে পারো। এখানে তোমাদের এইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে টোটাল 3 প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে। কি পোস্ট আছে? আছে তোমাদের চিফ ইন্সট্রাক্টরের পোস্ট, আছে তোমাদের ইন্সট্রাক্টরের পোস্ট, এছাড়াও আছে সিকিউরিটি স্ক্যানার। এবার দেখো, চিফ ইন্সট্রাক্টর পোস্টে তোমাদের শূন্যপদ থাকছে টোটাল 1টি এবং ইন্সট্রাক্টর পোস্টেও শূন্যপদ টোটাল 1টি। আর এই দুটি পোস্টে কিন্তু অনেক হাই লেভেলের পোস্ট, এদের যোগ্যতাও অনেক হাই থাকতে হবে এবং এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। আর শূন্যপদও মাত্র 2টি, দেখতে পাচ্ছ 2টি পোস্টে 2টি শূন্যপদ। তো এই দুটো পোস্টের কথা আজকে আমি ছেড়ে দিচ্ছি, এই দুটি পোস্টের কথা আমি বলবো না। আমি বলবো তোমাদের ফেভারিট পোস্ট সিকিউরিটি স্ক্যানার, যেখানে শূন্যপদ 274। বুঝতে পারছো? এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্যানার একটি পোস্টে 274টি শূন্যপদ, মানে কত বড় ব্যাপার। 274টি শূন্যপদ কিন্তু তোমাদের শুধুমাত্র এই সিকিউরিটি স্ক্যানার পদে। এবং এখানে যারা যেতে চাও সিকিউরিটি স্ক্যানার পদে, বয়স সীমা কি থাকতে হবে? 18 টু 27, মিনিমাম 18, ম্যাক্সিমাম 27। 18 থেকে 27 বছর বয়সের প্রতিটা পুরুষ এবং মহিলাই এই সিকিউরিটি স্ক্যানার পোস্টের জন্য আবেদনযোগ্য। এবং এই সিকিউরিটি স্ক্যানার এই পোস্টে তোমাদের যে স্যালারি সেটা থাকছে কিন্তু প্রতি মাসে 30,000 টাকা প্রথম থেকেই। যেই মাসে তুমি জয়েনিং করবে সেই মাস থেকে তোমার 30,000 টাকা বেতন দিয়ে কিন্তু স্টার্ট হবে, যেটা পরবর্তী সময় প্রতি বছর আস্তে আস্তে বেতনটা বাড়তে থাকবে। কিন্তু প্রথম বছর যখন তুমি জয়েন করছো প্রথম মাস থেকেই 30,000 টাকা কিন্তু বেতনটা শুরু। এবার দেখো, যারা যাবে এই পোস্টে তোমাদের হচ্ছে প্লেস অফ পোস্টিংটা কোথায় থাকছে, কোন কোন এয়ারপোর্টে তোমাদের পোস্টিংটা থাকবে। দেখো, থাকবে তোমাদের এখানে গোয়া এয়ারপোর্ট, এছাড়াও থাকছে তোমাদের লে এয়ারপোর্ট, এছাড়াও থাকছে তোমাদের পোর্টার বালি এয়ারপোর্ট, এছাড়াও থাকছে তোমাদের সুরাট এয়ারপোর্ট এবং বিজয়ওয়াড়া। এই যে 5টা এয়ারপোর্ট, এই 5টা এয়ারপোর্টেই কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। কেউ যদি মনে করো যে আমি কলকাতাতে পোস্টিং নেবো, তাহলে কিন্তু সম্ভব নয়। এই 5টা এয়ারপোর্টেই কিন্তু তোমাদের প্লেসটা দিয়েছে, ঠিক আছে? এই প্লেসেই কিন্তু তোমাদের জব পোস্টিংটা নিতে হবে। এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস, যেটা প্রথমেই বললাম কোনো প্রকারের পরীক্ষা হচ্ছে না, কোনো ইন্টারভিউ হবে না। তাহলে সিলেকশনটা হবে কি করে? সিলেকশনটা হবে তোমাদের মেরিট বেস্ট। তার আগে কোয়ালিফিকেশনটা দেখো। এই সিকিউরিটি স্ক্যানার পোস্টে যারা যাবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কিন্তু গ্র্যাজুয়েশন পাস। সেটা যে কোনো শাখায় হতে পারে, সায়েন্স শাখায়, আর্টস শাখায়, ইঞ্জিনিয়ারিং, যে কোনো শাখা থেকে তোমাদেরকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, তবে তোমরা আবেদনযোগ্য, ঠিক আছে? যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস আছো, তোমাদের গ্র্যাজুয়েশনে কিন্তু 60% টোটাল নাম্বার থাকতে হবে। আর যারা আছো এসসি আর যারা আছো এসটি, তোমাদের 50% নাম্বার থাকলেও কিন্তু হবে, তবে এই পার্সেন্টেজ টোটাল তোমাদের থাকতে হবে। এর উপরেই তোমাদের মেরিট লিস্ট জারি করা হবে। সেই মেরিট লিস্টে যদি চান্স তোমরা পেয়ে যাও, তোমাদের নাম যদি চলে আসে, তাহলে সিলেকশনে তোমাদের হবে একটা আই টেস্ট হবে, চোখের তোমাদের কালার ব্লাইন্ড টেস্ট করা হবে। মানে তোমাকে চেক করা হবে যে তোমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক আছে কিনা, তুমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ কিনা, এটাই তোমাদেরকে চেক করা হবে। সেখানে কোনো পরীক্ষা হচ্ছে না, কোনো ইন্টারভিউ হচ্ছে না, মাঠে কোনো ছোটাছুটিও নেই, কিচ্ছু নেই। শুধু তোমার শরীরটা চেক আপ করা হবে, সমস্ত কিছু শরীরের প্রতিটা অঙ্গ ঠিকঠাক আছে কিনা, এটাই হচ্ছে সিলেকশন প্রসেস, আর কিচ্ছু না। এবার আসি তোমাদের অ্যাপ্লাই ডেট।
ফর্মটা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 21 নভেম্বর 2024 থেকে এবং লাস্ট ডেটটা রেখেছে 10 ডিসেম্বর 2024। 10 ডিসেম্বর লাস্ট ডেট আছে, এর আগে ফর্মটা আবেদন করতে হবে। ফর্মটা আবেদন কিন্তু অনলাইনে হচ্ছে, দেখো আমি নোটিফিকেশনের স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফর্মটা আবেদন হচ্ছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা গুগলে বা ক্রোমে গিয়ে টাইপ করে এখান থেকে অনলাইনে ফর্মটা আবেদন করতে পারো। ফর্মটা আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। যারা ইউআর ওবিসি আছো 750 টাকা, যারা এসসি এসটি ইডাব্লিউএস এবং যারা আছো তোমরা ওমেন মানে ফিমেল ক্যান্ডিডেট তোমাদের 100 টাকা, ঠিক আছে, এর থাকছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তো আশা করছি পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি তোমাদের এই রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।